নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে খুবই সুস্বাদু নতুনত্ব একটা রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, দেখতেও যেমন খেতেও তেমন। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর। এটা আমি দই আর কাঁচা লঙ্কা কুঁচো দিয়ে তৈরি করেছি। আপনারা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েও তৈরি করতে পারেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো বিট নিয়েছি, আর বিটটা নিয়েছি ছোট সাইজের, যাতে খুব নরম থাকে। সেই কারণে এই রকম বিটেতেই এই রেসিপিটা তৈরি করবেন। আমি এখানে 2 পিস বিট নিয়েছি। বিটটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। বিটটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এইবার এই বিটটাকে আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি বিটটা গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা এটা কুচো করেও নিতে পারেন। বিটটা সেদ্ধ করার জন্য আমি কুকারেতে সামান্য একটু জল নিয়ে নিলাম, আর খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কুকারের মধ্যে জলটা গরম হয়ে গেছে। সামান্য লবণ দিয়ে আমি গোল গোল করে কেটে রাখা বিটটা দিয়ে দিলাম কুকারের ভেতরে। কুকারের ঢাকাটা বন্ধ করে নিয়েছি। এইবার 3-4টে সিটি আমি দিয়ে দেবো, বেশি দিলেও ক্ষতি নেই। দই বিটটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এটাকে আমি ফেটিয়ে নেব মিক্সিতে দিয়ে, বা চামচ দিয়েও আপনারা ফেটিয়ে নিতে পারেন। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কেনা দই ব্যবহার করেছি, আপনারা বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারেন। আর সেই মোটা কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্রিন আর রেড কালারের কাঁচা লঙ্কা। বিটটা আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি, তবে বিটের জুসটা আপনারা ফেলে দেবেন না। বিটের জুসটা শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা এটা গরম গরমও খেতে পারেন, আর এটা ঠান্ডা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও খেতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে 2 চামচের মতন, ছোট চামচের 2 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ আদার পেস্ট। তেলের মধ্যে আদাটাকে আমি ভালো করে ভেজে নিলাম, আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুঁচো করে দিয়ে দিলাম। আমি কুঁচো কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। আপনারা এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তবে এই রেসিপিটায় কাঁচা লঙ্কা কুঁচো বা কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়েই তৈরি করবেন। গুঁড়ো লঙ্কা অবশ্যই দেবেন না, তাতে খেতে অত ভালো লাগবে না। কাঁচা লঙ্কা আর আদাটা আমি ভালো করে ভেজে নিয়ে, বিটটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার মধ্যে সেদ্ধ করে রাখা বিটটা দিয়ে দিলাম, হালকা করে এর মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার মধ্যে বিটটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি একটু কম করে লবণটা দিলাম। আর টেস্ট হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম। আপনারা যদি এর মধ্যে চিনি না খান তাহলে দেবেন না। সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দেবার আগে গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন, আর দইটাও দেবেন নর্মাল টেম্পারেচারে, ফ্রিজের দই দেবেন না। মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দইটা বিটের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খেতেও যেমন, আর রঙটা দেখতেও তেমন, আর সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ। এই রেসিপিটা ঠিক এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। মাত্র 2টো উপকরণ দিয়ে এই দই বিটের রেসিপিটা করে নিলাম, খুবই সুস্বাদু। এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আগেই দেখেছিলেন গ্রিন আর রেড আমি কতগুলো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিলাম।
খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবেন। দই বিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর এই রকম রেসিপিটা যদি কোথাও খেয়ে থাকেন বা তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।